আমরা সবাই যেমন ঘর সাজাতে ভালোবাসি, তেমনি কারো ঘর সাজানো দেখতেও কিন্তু কম ভালোবাসি না। আমার আজকের ভিডিওটি সেই সাজসজ্জা সংক্রান্তই। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে কোনো ঘরের ভিডিও নয় বা কোনো রান্নার ভিডিও নয়। আজকে আমি আমার বাড়ির প্রবেশপথ বা এন্ট্রিওয়েকে কিছুটা চেঞ্জ করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের নিরাশ করবে না, আর যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি ইচ্ছা করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও পারেন। তাহলে আর বেশি কথা বলছি না, চলুন শুরু করা যাক। এই হলো আমার ফ্ল্যাটে ঢোকার প্রথম দরজা, আর সামনের অংশে রয়েছে কমন স্পেস, যেটা সবাই ব্যবহার করতে পারে, কিন্তু সামনের অংশটুকুই আমি আজকে সাজানোর চেষ্টা করব। গেটের একপাশে কিছু গাছপালা আর অন্যদিকে শোকেস রয়েছে। শোকেসের উপরেও আমি কিছু গাছপালা রেখেছি, আর পাশে একটা ডাক্ট রয়েছে, সেখানেও গাছপালা আছে। এই হচ্ছে আমার শোকেস, আর ঠিক তার পাশে একটু বসার জায়গাও রয়েছে। আর সামনের দিকটাও দেখাই, এই অংশটা হচ্ছে কমন স্পেস। প্রথমেই যে কাজগুলো আমি করে নেব সেটা হচ্ছে পুরনো যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে রং করে বা পরিষ্কার করে নতুনের মতো আনার চেষ্টা করব। তো সেই কারণেই এই যে ফুলের র্যাকটা ছিল বাইরে, এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরের কাজ হচ্ছে কালো রং দিয়ে এর পুরনো লুকটাকে ফিরিয়ে আনার চেষ্টা। এই পাত্রটা কিন্তু আসলে কাচের তৈরি, আর বহু বহু বছর আগে আমার শাশুড়ি এর মধ্যে নুন রাখতেন। তারপর যা হয় বাতিল হলো, আর আমি সেটা বাতিল না হতে দিয়ে আবার নতুন করে রং করেছিলাম, আর এখন দ্বিতীয়বার এর উপরে রঙের প্রলেপ পড়ছে। হাতের কাছে কোনো রকম তুলি না পেয়ে শেষ পর্যন্ত একটা ইয়ারবাডকেই তুলির কাজে লাগিয়ে দিলাম, এবং দেখলাম যথারীতি ভালোই হচ্ছে কাজ। বাড়িতে পড়েছিল শাড়ির বাক্স, যার পিছনের দিকটা লাল রঙের, তাই ভাবলাম কেটে কুটে এটাকেও একটা DIY করা যাক। স্বস্তিক চিহ্ন আমাদের সকলের কাছেই খুব মঙ্গলময় একটা ব্যাপার, যে কারণে আমরা পুজোতে ঘটে স্বস্তিক চিহ্ন তো অবশ্যই আঁকবো। তো ভাবলাম যে ঘরের শুরুতে যদি একটা স্বস্তিক চিহ্ন আঁকা যায় তাহলে ভালোই হবে। আর কয়েকটা কাঁচের টুকরো আর সাদা রং দিয়ে এটাকে একটু সুন্দর করার চেষ্টা করলাম। বাক্সটা কেটে ফেলার পর দেখলাম অনেকগুলো টুকরো বেঁচে গেছে, তো সেখান থেকে কয়েকটা পাখির শেপ কেটে নিলাম, আর টুকিটাকি কিছু জিনিসপত্র দিয়ে সেগুলোকে একটু সুন্দর করে গেঁথে নিলাম। মোটামুটি ছোটোখাটো DIYগুলো হয়ে গেল। এইবার আসল কাজ, সামনের দিকটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে এটাকে মুছে নিতে হবে এই জায়গাটা। আর অনেক দিন ধরে টুকিটাকি জিনিস জমছিল, যেটা সবার বাড়িতেই হয়ে থাকে, ফেলাও যায় না, রাখলেও অসুবিধা, সব কিছুই এখানে ওখানে জমা হতে থাকে। তো এই সুবাদে পুরো জায়গাটাই পরিষ্কার হয়ে যাবে। বসবার ঘরে যে টেবিল ক্লথগুলো ব্যবহার করতাম তার মধ্যে দুটো দেখলাম ছিঁড়েই গেছে,
কিন্তু ফেলে দিতে ইচ্ছে করছে না, কেননা বাদবাকি অংশটা ভালোই আছে। তো যেহেতু ভেতরে পাততে পারবো না, সেই জন্য ম্যানেজ করে এখানেই ব্যবস্থা করে দিচ্ছি। যে কোনো জিনিস আসলে ইচ্ছা করলে যখন তখন বাতিল করাই যায় যদি মনে করি, কিন্তু যদি সেগুলো শখের জিনিস হয় তাহলে চট করে সেগুলোকে বাতিল করতে মন চায় না। তো সেক্ষেত্রে কোনো রকমে ম্যানেজ দিয়ে সেগুলো ব্যবহার করতে চেষ্টা করি। এটা হলো একটা খালি সিলিন্ডার, শুধু শুধু রাখলে খারাপ লাগবে দেখতে, সেই জন্য একে একটা কভার পরিয়ে দিয়েছি। আর কভারটা কিনেছি মিশো অ্যাপ থেকে, দাম নিয়েছে 139 টাকা। চেন সিস্টেম থাকার জন্য এটা বেশ ফিটিংস হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার আমি একে একে আমার গাছপালাগুলোকে অ্যারেঞ্জ করে ফেলবো। বাতিল জিনিস যে কখন কিভাবে কাজে লেগে যেতে পারে তা কেউ আন্দাজি করতে পারে না। যেমন ধরুন, এগুলো হচ্ছে বড় সেলোটেপ, শেষ হওয়ার পর তার রিংগুলোকে রেখে দিয়েছিলাম, এখন টবের উচ্চতা বাড়ানোর জন্য কি সুন্দর কাজে লেগে গেল। এই গাছটার নাম হলো স্পাইডার প্ল্যান্ট। খুবই সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয় আর খুবই লো মেনটেনেন্স গাছ, একটুও যত্ন করতে হয় না, খালি মাঝে মধ্যে একটু খাবার দাবার দিলেই হলো। আর এখন তো বর্ষা এসে গেছে, বর্ষার জল পেলে আর কোনো যত্নেরই প্রয়োজন হয় না। আর যেসব গাছগুলো রয়েছে যেমন মানি প্ল্যান্ট, অরেলিয়া, এগুলোও কিন্তু খুব একটা মেনটেনেন্সের দরকার হয় না। আর যেহেতু এই দিকটা হচ্ছে উত্তর দিক, সেই জন্য এখানে রোদও খুব বেশি আসে না, সেই জন্য যে ধরনের গাছ আমি রেখেছি সবই হচ্ছে খুব অল্প আলোর গাছ। আর এই গাছটাকে তো বোধহয় সবাই চেনেন, একে আমি পাথরকুচি নামেই চিনি। আপনারা যদি অন্য কোনো নামে জানেন তাহলে একটু জানাবেন তো। সব কটা সবুজ গাছপালার মাঝখানে একটু রং আনার জন্য দিলাম পার্পল হার্ট। এই বোর্ডটার পিছন দিকে ডবল সাইডের টেপ লাগিয়ে নিলাম। এবার এটাকে দরজার উপরে আটকে দিচ্ছি। জুতো পরার সময় যদি হাতটা ব্যবহার করতে হয় তবে সেটা একটু ধুয়ে নিতে পারলে ভালো হয়, বিশেষ করে যখন বাইরে বেরোতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এই ব্যবস্থা করেছি। হ্যান্ডওয়াশের বোতল ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে জল রেখেছি। এটা যেমন হাত ধুতেও ব্যবহার হবে, তেমনি যদি প্রয়োজন পড়ে তাহলে গাছেও জল দিয়ে দেওয়া যেতে পারে। এবার সাজসজ্জা মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে। দেখা যাক সব মিলিয়ে কেমন দেখতে হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি, আর যদি ইচ্ছা করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার একটি মতামত বা যে কোনো সাজেশন আমার কাছে খুবই মূল্যবান, কারণ অপরিচিত যারা তারা আমার কাজ বা কথা দিয়েই আমার সঙ্গে পরিচিত হবেন, যেটা যে কোনো মানুষের কাছেই একটা বিরাট উৎসাহের ব্যাপার। আজ তবে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।